বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপাইগুড়ি পূর্ত দপ্তরের পরিদর্শন কুটিতে যান তিনি। জলপাইগুড়িতে আসার পর রাজ্যপালকে এদিন জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হসপিটালে আহতদের সঙ্গে দেখা করেন তিনি, কথা বলেন আহতদের সঙ্গে। তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। ঝড় বিধ্বস্ত পরিস্থিতির জন্য ইতিমধ্যেই নিজের সমস্ত নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন সাংসদ জয়ন্ত কুমার রায়। তারা আছেন অথচ নেই। রাতের দুর্ঘটনার পরে একেবারে মধ্যরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু তাই নয় কেন্দ্র থেকেও আশ্বাস মিলেছে, কিন্তু মানুষ বাঁচে বর্তমান নেই। বর্তমান পরিস্থিতিটা ঠিক এরকম। আশ্বাস তো একাধিক মিলছে, এরই মাঝে আবার রাজ্যপালও পদার্পণ করেছেন জলপাইগুড়িতে। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা হাসপাতালে তিনি পদার্পণ করেছেন, কথা বলেছেন রোগীদের সঙ্গে, এবং এমনটাও সূত্র মারফত খবর রয়েছে যে এই এলাকাতেও তিনি আসবেন। তবে আমি একটু পিছনে চিত্রটা দেখাতে বলবো। এই বাড়িতে যিনি এই মুহূর্তে রয়েছেন ঠিক এভাবেই রয়েছেন। ইনি তার সর্বস্ব হারিয়ে ফেলেছেন, সব কিছুই থেকেও যেন তার কাছে কিছুই নেই। শুধু চাইছেন বাঁচবে কি করে, খাবে কি করে। আশ্বাস তো মিলছে, কিন্তু তারা থাকবে কিভাবে, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। বলছিলাম এই বাড়িটা কি আপনারই? হ্যাঁ আমারই। বাড়িতে আর এই মুহূর্তে কে কে রয়েছে? আমার স্বামী রয়েছে, আমার ছেলে রয়েছে, আমি রয়েছে, আমার একটা নাতি আছে। সব কিছুই শেষ? সব কিছু শেষ, বাড়ির সব কিছু শেষ। একটু ভালো নাই যে ভাত খাবো, কিছু আইনা খাবো। খাওয়া দাওয়া তো দিচ্ছে ওখান থেকে, কালকে দিচ্ছে, আজকে দিচ্ছে, আবার দুপুরবেলা দিবে। আর আমার এই যে আমার সব কিছু শেষ হয়ে গেছে। 40,000 টাকা আমার ছিল, হাজিরা করে খাই। আমার স্বামী হচ্ছে অচল, 2টা পা চলে না। ওই হাজিরা করে ওই টাকাটুকু জমাইছে, যে ছেলেটা টিউশনি দিই, বাচ্চাটাকে, নাতিটাকে, ওই টিউশনির টাকাটা ওটা ব্যাগ শুদ্ধ নাই, উড়ে গেছে। ওইটা কালকের থেকে খুঁজতেছি। আপনার এই বাড়িতে এই পর্যন্ত কারা কারা এসেছেন? ওইগুলো তো আপনারাই আসতেছেন, এখানে তো আর কই কাকে দেখতেছি আসতে। বিস্কুট দিছে। আপনার এলাকার প্রধান পঞ্চায়েত বা কোনো রাজনৈতিক নেতা? হ্যাঁ, ওই ময়নাগুড়ি থেকে আসছিল, ওরা চিড়া মুড়ি দিতে, তারপরে সব গুড় দিছে, দুধের প্যাকেট দিছে, তারপরে ওগুলা খাইছি। আর কালকেও দিছে, কালকে খিচুড়ি দিছে রাত্রেবেলা, 2বার দিছে। আর কালকেও দিছে খাওয়ার, মুড়ি টুড়ি অনেক কিছু দিছে, এনে বিস্কুট টিস্কুট দিছে। কি ভাবছেন এখন, কিভাবে থাকবেন? কিভাবে থাকবো? আমরা গরিব ছাড়, আমি না খুবই গরিব। আমার স্বামী কাজ করতে পারে না, আমার ছেলে ওই ইচ্ছা হলে করে, ও মাথায় ব্রেনের দোষ আছে, ইচ্ছা হলে করে, ইচ্ছা হলে করে না, ওর কথা বাদ দাও। আমি একা খালি ওই হাজিরা করে ওই। আচ্ছা, এই বাড়ি বানিয়ে দেওয়া বা আপনাদের কোনো ক্ষতিপূরণ এমন কোনো কিছু কথা কি কেউ এসে বলেছে এখনো পর্যন্ত? বলেনি না, কেউ কেউ তো বলতেছে যে হ্যাঁ সরকারের মতো এখানে তো করে দিবে, এরকম সবার ক্ষতি হয়েছে। আজ রাত কোথায় থাকবেন? রাত ওই যে টাম্বু দিচ্ছে, কালকে তিরপাল দিচ্ছে, আজকে তো কই ঘুমাচ্ছি, যে মশা কামড়, ওই যে বসেছিলাম সারা রাত। একদমই তাই। যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি সরবালা রায়ের বাড়ি, আর বাড়ির পরিবেশটা ঠিক এরকম। শুধু সময় গুনছে কবে কোনো পুরনো ছন্দে ফিরে আবার মাথার উপরে একটু ছাদ পাবে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আজ যেমনটা তাঁবু খাটিয়ে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে, আজ রাতটা কোনোভাবে এখানে কাটালেও চিন্তার ভাঁজ কিন্তু কোনোভাবেই যাচ্ছে না, শুধু তাকিয়ে রয়েছে পুরনো ছন্দে ফিরে আসার দিকেই। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।